এই যুগে দাঁড়িয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলাটাও অন্যায়। যদি তুমি ঠিককে ঠিক বলো আর ভুলকে যদি ভুল বলো, তাহলে যেন তোমাকে সুরে চড়ানো হবে এমন অবস্থা করানো হয়। কাকে নিয়ে কথাটা বলছি? আমি অপরাজিতাকে নিয়ে বলছি। অপরাজিতা যে এই যে সৈনিকদের ড্রেস বা ফোর্সের ড্রেস পরে ডান্স করেছেন, সেটা নিয়ে যে আমরা এতজন প্রতিবাদ করছি, তাতে দেশের বেশ কিছু মানুষের অনেক সমস্যা হচ্ছে। তারা রীতিমতো এর কমেন্ট বক্স ওর কমেন্ট বক্সে গিয়ে উল্টোপাল্টা কথা বলছে। তাদেরকে একটা কথা বলতে চাই, তারা দেশের নিয়মকানুনটা হয়তো জানে না। তারা ভারতবর্ষে বসবাস করে তো, আর এখানে তো জোর করে কোনো নিয়ম চাপানো হয় না। তাই হয়তো তারা ভাবছে যে তিনি কোনো অন্যায় করেনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি অপরাজিতাকে নিয়ে বেশ কিছু কথা বলবো এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে চাই, যাতে তার মাথার ভিতরে ঢোকে। আসলে মানুষ যখন ছোট থেকে অনেক বড় হয়ে যায়, তখন তার মধ্যে অহংকার বোধটা জন্মে যায়। তার ভুলকে ভুল, ঠিককে ঠিক বিচার করার মতো বুদ্ধিটুকু থাকে না, হারিয়ে ফেলে। তো সেই রকম অপরাজিতাও যেমন হারিয়েছিল, সেরকম দেশের কিছু মানুষ আছে, তারাও কিন্তু হারিয়ে ফেলেছে। তবে দেশের 100%-এর মধ্যে 99% মানুষ ভুলকে ভুলই বলে, ঠিককে ঠিকই বলে। তার মধ্যে 1% মানুষ যারা রয়েছে, তারা কিন্তু ওদের সাপোর্ট করে। প্রথম কথা হচ্ছে, উনি যে ভুলটা করেছেন সেটা হচ্ছে সৈনিকদের ড্রেস পরে ওই রকমভাবে ডান্স করেছেন। কোমর বাঁকিয়ে, পিছন বাঁকিয়ে, নোংরামো করে ডান্স করেছেন এবং সেটাকে প্রেজেন্টেশন দিয়েছেন নোংরামোভাবে। তিনি যদি দেশের বর্দিটি পরে সুন্দরভাবে ডান্সটা করতেন, তাহলে এত কিছু হতোই না, কিন্তু সেটা রীতিমতোভাবে ডিনাই করছেন। দ্বিতীয় কথা হচ্ছে, তিনি যেই দিনকে ড্রেসটি পরে ডান্স করেছেন এবং আপলোড দিয়েছেন ভিডিওগুলো, সেই দিন আমাদের দেশেতে অপারেশন সিন্দুর হচ্ছিল। সেই সময় হাজারো সৈনিকের প্রাণ কিন্তু একটা দড়ির মধ্যে ঝুলছিল। যদি এক সাইড থেকে কেটে যেত, তারা কিন্তু খাদে পড়তো, বা তাদের মধ্যে খারাপ কিছু হতে পারতো, বা আমাদের দেশের কিন্তু অনেক ক্ষতি হতে পারতো। সেই জন্যই কিন্তু একজন সৈনিক হিসেবে বা দেশের নাগরিক হিসেবে আমরা কিন্তু প্রতিবাদ জানিয়েছি। তাতে অনেক মানুষের কষ্ট বা দুঃখ হলেও আমাদের কিছু করার নেই। বাকি কথা যেটা, সেটা হচ্ছে অনেক মানুষ বলছেন তিনি স্বামীর বুকের ওপর উঠে নাচছেন, সেটা নিয়ে কেন বলেননি? প্রথম কথা হচ্ছে, স্বামীটা তার, তিনি তার বুকের ওপর উঠে নাচবেন কি মাথার ওপর উঠে নাচবেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে তার হাজব্যান্ডের যখন সমস্যা হয়নি, তখন আমাদের বলারও কোনো প্রশ্ন নেই। স্বামী আমাদের কাছে মঙ্গলের জিনিস, সেটা আমরা জানি। তিনি না মানলে সেটা তার প্রবলেম, এটা তো আমাদের প্রবলেম না। বাকি রইল দেশের সৈনিকদের যে ড্রেসটা, সেটা হচ্ছে আমাদের পুরো ভারতবর্ষের কাছে একটা গর্বের জিনিস। সেই ড্রেস পরে ওরকম ডান্স করেছিল বলেই মানুষ প্রতিবাদ জানিয়েছে এবং উল্টোপাল্টা কথা বলেছে। এবং তিনি যে প্রতিবাদ যে আমরা করছি সেটা না, তার দরুন তিনি কিন্তু শাস্তিও পেয়েছেন। 6 মাসের দরুন তার ফেসবুক পেজকে কিন্তু ব্র্যান্ড করে দেওয়া হয়েছে। তিনি 6 মাস কোনো রকম ভিডিও ছাড়তে পারবেন না। তারপরে তার দুঃখটা এখন হচ্ছে যে তার কামানি বন্ধ হয়ে গেছে। তার কামানি বন্ধ হয়ে গেল, সে কিভাবে সংসার চালাবে হয়তো, বা কিছু করবে, সেই জন্য তার দুঃখ হচ্ছে। তিনি যে সৈনিকদের ড্রেস পরে সেদিন ডান্স করেছেন, কোমর বাঁকিয়েছেন, সেটার জন্য তার কিন্তু দুঃখ হয়নি। তিনি যখন সরি চেয়েছেন, তিনি যখন সবার কাছে দুঃখিত প্রকাশ করছেন, তার মুখে কিন্তু হাসি ছিল। আজ যখন তার পেজ বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু তার মুখে হাসি নেই। আসলেই তিনি হচ্ছেন একজন অহংকারী মানুষ, আর অহংকারী মানুষের পতন খুব তাড়াতাড়ি হয়, সেটা কিন্তু আমরা অপরাজিতা ম্যাডামকে দেখেই বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে, দেশের সৈনিকদেরকে সম্মান করুন, দেশকে সম্মান করুন। যে দেশে আপনি আছেন, সেই দেশকে সম্মান যদি না করতে পারেন, দেশের সৈনিকদেরকে যদি সম্মান করতে না পারেন, তাহলে তো আপনার দেশে থাকার অধিকার থাকে না। আপনাকে তো মানুষ বলবে, আপনার ভুলটা আপনার দিকে তাকিয়ে বলবে, আঙুল দিয়ে দেখাবে। তাতে যদি আপনার বিরক্ত বোধ হয়, তাহলে আমাদের কিছু করবার নেই। প্রথম কথা হচ্ছে, এটা যদি অন্য কিছু ক্ষেত্রে হতো, সেক্ষেত্রে আলাদা বিষয় ছিল, কিন্তু এটা হচ্ছে সৈনিকদের বিষয় ছিল। আমরা যারা সৈনিকের স্ত্রী, তারা যে আমরা কি পরিমাণ সাফার করে বেড়াচ্ছি, সেটা কিন্তু আমরাই একমাত্র জানি। আমরা নিজেরা হাজব্যান্ডদেরকে 60 বছর বয়স পর্যন্ত পাই না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন প্রেগনেন্সি হয়, যখন আমাদের বাচ্চা হতে যায় নার্সিংহোমে, তখন কিন্তু হাজব্যান্ডরা অনেক সময় দেশের কাজের জন্য ছুটি পায় না। তখন কিন্তু আমরা সাফার করে বাচ্চাটা আমরা কিন্তু জন্ম দিই। কিন্তু তখন আমরা চাই যে আমাদের হাজব্যান্ড যদি আমাদের সামনে থাকতো, বা একজন সৈনিকও কিন্তু চায় তার বাচ্চাকে প্রথম দেখতে, কিন্তু তারা সেটাকেও স্যাক্রিফাইস করে।
আরও যে কথা সেটা হচ্ছে, একজন বাবা মা যখন অসুস্থ থাকেন, প্রায় মরো অবস্থা বা মারাই যান, তখনও কিন্তু তারা ছুটি পায় না দেশের শুধুমাত্র কাজের জন্য, দেশের এই ডিউটির জন্য তারা কিন্তু ছুটি পায় না, এবং অনেক সময় এমার্জেন্সির জন্য তারা ছুটি দিতেও চায় না। তো সেই জন্য কতটা স্যাক্রিফাইস করে চিন্তা করো। দেশের মানুষরা দেশে যে প্রান্তেই থাকুক না কেন, বা চাকরি করুক না কেন, যাই করুক না কেন, তাদের মা বাবারা অসুস্থ হলে বা তার ওয়াইফ অসুস্থ হলে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়, কিন্তু সৈনিকদের দেশের স্বার্থের জন্য ছেড়ে দেওয়া হয় না। তারা যবে ছুটিতে আসে তবেই দেখতে পায়। থার্ড কথা যেটা, সেটা হচ্ছে ধরো কোনো কিছু বিষয় নিয়ে খুব গুরুতর একটা ব্যাপার ঘটেছে, যেখানে সৈনিককে প্রয়োজনই হয় বা ছেলেটিকে দরকার হয়, তারপরও কিন্তু ছেলেটি ছুটি পায় না। এই যে যখন যুদ্ধকালীন অবস্থায় সৈনিকদের সমস্ত রকম ছুটি ক্যান্সেল করে দেওয়া হলো, তখন আমরা হয়তো সুস্থ আছি, কিন্তু অনেক পরিবারেই তো অনেক সমস্যা ছিল, হয়তো অনেকের মা বাবা মারা গেছে, বা অনেকের হয়তো ওয়াইফের বাচ্চা হচ্ছিল, বা অনেকের হয়তো ওয়াইফের গুরুতর অবস্থা বা মা বাবার গুরুতর অবস্থা বা ফ্যামিলির কোনো সমস্যা, তখন কিন্তু তাদের ছুটি দেওয়া হয়নি। তো তাদের সাফার করতে হয়নি, তারা কষ্ট পায়নি তখন। তাহলে সেই বর্দিটা শুধুমাত্র গায়ে দিয়েছে বলে, দেশকে নিজের মাথার ওপর রেখেছে বলে তারা কিন্তু ছুটি নেয়নি, শুধু দেশকেই আগে রেখেছে। এইসব জিনিসগুলো নিয়ে যে সমস্ত দেশবাসীরা কথা বলে বা এটাকে মজার ছলে দেখে, তাদেরকে একটা কথাই বলবো, তারা প্রায় 1 সপ্তাহের জন্য শুধুমাত্র সৈনিক হয়ে দেখাক, তবে বুঝতে পারবে কষ্টটা কী। সৈনিকরা যখন বাইরে ডিউটিতে যায়, তখন কিন্তু তারা খাবার ঠিকমতো খেতে পায় না, এমনকি তাদের জল শেষ হয়ে যায়। অপারেশনে হয়তো গেল কোনো জঙ্গলেতে, সেখানে 3 দিন 4 দিন ধরে জল পাওয়া যায় না, সেই অবস্থাতে তাদের থাকতে হয়। যে জায়গায় দাঁড়িয়ে এই গরমের মধ্যে আমরা 1 গ্লাস বা 1 বিন্দু জল যদি 1 মিনিটের জন্য না পাই, আমাদের গলা শুকনো হয়ে যায়, সেই কষ্টটাও তারা সহ্য করে। তারপরও আমাদের তো দরকার, ভগবানের পরে যদি কারো আসন থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র সৈনিকদের আসন, আমি মনে করি। তো আশা করি তাদের সম্মান করবে, এবং যে সমস্ত দেশবাসী অপরাজিতাকে সাপোর্ট করছো, তাদের কাছে আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি এই ভিডিওটা তাদের কাছে যাক, তারা তবেই হয়তো ফিল করতে পারবে। জানি এটা হয়তো কোনো অভিনেতা বা কোনো হয়তো মন্ত্রীর ডায়লগ না, যদি এটা কোনো ডায়লগ হতো তাহলে এক্ষুনি ভাইরাল হয়ে যেত, কিন্তু যেহেতু এগুলো আমাদের মনের কথা এবং আমরা যেগুলো সহ্য করি সেগুলো সত্যতা প্রকাশ, তাই এইগুলো কখনো ভাইরাল হয়ও না, দেশবাসীর কাছেও পৌঁছায় না। তো আমাদের মনের কষ্টগুলো আমরা বললাম, এবং অপরাজিতাকে বললাম, দ্বিতীয় দিন এই রকমভাবে কোনো রকম ভুল তুমি করো না, এই ভুলের মাসুল তোমাকে কি দিতে হচ্ছে তুমি বুঝতে পারছো, এবং সৈনিকদেরকে যথেষ্ট পরিমাণ তাদেরকে সম্মান করো। আশা করি তোমারও ভালো হবে, তোমার পরিবারেরও ভালো হবে।